ভাই আজকে যে মেঘ করেছে সারা রাত ধরেই নামবে। এই দেখো বৃষ্টি বলতে না বলতেই শুরু হয়ে গেল। এই মশালধারা বৃষ্টিতে নদী নালা সব ভরে গেছে। এবছরে যে পরিমাণে বৃষ্টি হয়েছে এই বৃষ্টি কখনো আগে হয়নি। এই নাও পল্টু ভাইয়া তোমার চা। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ। এই বছর যে পরিমাণে বৃষ্টি হয়েছে এরকম বৃষ্টি কখনো আগে হয়নি। যাক, এই বৃষ্টির ভিতরে তোমার হাতের চা খেতে আমাদের খুব ভালো লাগে। এই জন্যই তো যতই বৃষ্টি হোক না কেন তোমার হাতের চা আমরা খেতেই আসি। আজকে কেন বাঘ মামা আসতেছে না? বাঘ মামার কাছ থেকে একটা গল্প শুনলে ভালো লাগতো। এই চায়ের সাথে গল্প খুব ভালো জমে যেত। বাইরেও বৃষ্টি হচ্ছে আর এদিকে গল্প খুব ভালো জমে যেত। আরে পল্টু, তুই চিন্তা করিস না, বাঘ মামা নিশ্চয়ই চলে আসবে। বাঘ মামা কোনো কাজে হয়তো আটকে গেছে, সেই জন্য তার আসতে দেরি হচ্ছে। বাঘ মামা তো চা খেতে খুব পছন্দ করে, সেই জন্য তো বাঘ মামা চা খেতে অবশ্যই আসবে। তার মধ্যে এই মশালধারা বৃষ্টি শুরু হয়েছে, বাঘ মামা তো অবশ্যই আসবে। ওই দেখো বাঘ মামা চলে এসেছে। কিরে, তোরা আমাকে রেখে চা খাওয়া শুরু করে দিয়েছিস? যে হারে বৃষ্টি শুরু হয়েছে এই জন্যই তো আসতে আমার এত দেরি হলো। যাক, এই বৃষ্টির সময় কদমালি ভাইয়ের হাতের চা খেতে খুব ভালো লাগে আমাদের। তাহলে শোন, একটা গল্প বলি। এই জঙ্গলে থাকতো হরিণ। এই নদীর ধারে সবসময় সে ঘাস খেতে আসতো এবং ঘাস টাস খাওয়া হয়ে গেলে সে নদী থেকে পানিও খেয়ে নিত। সে প্রতিদিনের মতো এবারও পানি খেতে আসলো। পানি খেতে ছিল আর চারপাশ দিকে দেখতেছিল যে কোনো শিকার তাকে আবার শিকার করতে আসছে নাকি। কিন্তু হঠাৎ সেখানে একটি বাঘ আসে এবং তাকে আক্রমণ করে বসে। সেই ভয়ঙ্কর বাঘটা হরিণটাকে শিকার করে নিয়ে চলে যায়। এই ভয়ঙ্কর জঙ্গলটা ভালোভাবে পার হতে পারলে ভালো হবে। কখন যে আবার ডাকুনি চলে আসে কে জানে। হা হা হা, এত বড় সাহস বাঘ তোর! ওরে বাবা রে, কি ডাকুনি চলে এসেছে, আমি পালাই। আজ পর্যন্ত কেউ সাহস হয়নি এই জঙ্গল থেকে শিকার ধরে নিয়ে যায়, আর তুই এসেছিস আমার কাছে শিকার ধরে নিতে। বাঘ বেটার এত সাহস হয়ে গেছে যে আমার জঙ্গল থেকে শিকার করে নিয়ে যাচ্ছে আমার সামনে থেকে। তারপর সেখান থেকে আমি দৌড়ে পালিয়ে চলে এসেছি। যে ভয়ঙ্কর দেখতে ডাকুনি, আমাকে পেরে তো সে চিবিয়ে চাবিয়ে খেয়ে নিত। আমি কোনো রকমে পালিয়ে দৌড়ে চলে এসেছি।